এদিকে বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে বাংলাদেশি পণ্যের গুণগত মান বৃদ্ধি ও বহুমুখীকরণের উপর জোর দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে গার্মেন্টস শিল্পের যন্ত্রপাতির প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে সংসদের এই অধিবেশনে বস্ত্র আইন পাশ হতে পারে বলে জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। টেক্সটাইল ও গার্মেন্টস শিল্পের আধুনিক যন্ত্রপাতি, সুতা ও কাপড় উৎপাদক মেশিনারি সহ নানা অনুষঙ্গের প্রদর্শনী একই ছাদের নিচে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে, যাতে অংশ নিচ্ছে 25টিরও বেশি দেশের 1250 প্রতিষ্ঠান। বুধবার সকালে এই আয়োজনের উদ্বোধনীতে বক্তারা বলেন, ভোক্তা, উদ্যোক্তা, আমদানিকারক, সরবরাহকারী সবার মধ্যে যোগাযোগের সেতু বন্ধন গড়ে তুলবে এই মেলা, যেখানে ব্যবসা বাড়াতে নিজ নিজ দেশের নানা কর্মসূচি তুলে ধরেন বক্তারা। এই যে মহা একটা উন্নয়নের যজ্ঞ সরকার শুরু করেছে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে যে ইনভেস্টমেন্ট করেছে, সেটিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা মনে করি যে আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা একটি পূর্ব শর্ত এবং আমাদের ধারাবাহিকতা অত্যন্ত প্রয়োজন। অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রীংলা বলেন, বিশ্ববাজারে জায়গা করে নিতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাণিজ্যিক বোঝাপড়া জরুরি, যার জন্য দরকার পারস্পরিক সহযোগিতামূলক মনোভাব। Ties between our two countries extend to personnel, and the human resource part of the exchanges, as the President of FBCCI mentioned, is very important. I, however, want to slightly correct and place on record the fact that the information that Bangladesh is the fourth largest, or rather India is the fourth largest destination of remittances from Bangladesh. এই বস্ত্রের এত বড় উত্থান যে যার উপর ভর করে আমাদের দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু বস্ত্রের আমাদের কোনো আইন ছিল না। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে সেই আইন দীর্ঘদিন বিভিন্ন যাচাই বাছাই করার মাধ্যমে আজকে হয়তো পার্লামেন্টে আইনটি পাশ হতে যাচ্ছে, এবং এই আইন পাশের মাধ্যমে বস্ত্র মন্ত্রণালয়ের সাথে বস্ত্র সেক্টরের সবার সাথে যোগাযোগের একটা নতুন সেতু বন্ধন সৃষ্টি হবে। এ সময় বাংলাদেশি পণ্যের গুণগত মান বাড়ানোর পাশাপাশি বহুমুখীকরণের উপর গুরুত্ব দিলেন জাতীয় সংসদের স্পিকার। Adoption of modern and required technology is crucial to ensure quality products. Diversification of export items, expansion of our export basket, and exploring new emerging markets and destinations is essential. We must also grow our own expertise in this area through extensive research initiatives. 4 দিনব্যাপী প্রদর্শনী প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা।